আসসালামু আলাইকুম। আজকে যাব আমরা আমাদের ঘাসের জমিতে আমাদের গরুর জন্য ঘাস আনতে। অনেক দিন হলো এই ঘাসের জমিতে যাওয়া হয়নি। তার আগে বলি, আমরা ষাঁড় গরু পালি ফ্যাটেনিংয়ের জন্য। সামনেতে গাভী পালারও ইচ্ছা আছে ইনশাআল্লাহ। যাওয়ার সময় দেখলাম আমার এক আঙ্কেল মাছ ধরতেছে। তো এটা মাছ ধরার সময় না, এখন সবাই জমিতে আলু সরিষা চাষ করতেছে। আর আমাদের এই জমিগুলোতে এখনো পানি আছে, এখনো পানি শুকায়নি। আমাদের এইদিকে এই জমিগুলোতে এই সময় সরিষা বুনতো। এইবার বেশিরভাগ জমিতে ফসল চাষ হবে না, শুধু উপরের যে উঁচু জমিগুলো আছে ওই জমিগুলোতে চাষ করার মতো, কিন্তু নিচু জমিতে এবার আর আমাদের কোনো চাষ করা যাবে না। এইবার খুব বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের পাথারে এখনো পানি জমে আছে। এই যে এই জমিগুলো উঁচু, কিন্তু তবুও মাটি নরম, ভেজা ভেজা। যাই হোক, আমাদের ভ্যান জমি পর্যন্ত যায় না, এখানে ভ্যান রেখে ঘাড়ে করে ঘাস নিয়ে আসতে হয়। আর এই খাবারটা আমাদের না, আমার এক বড় ভাইয়ের। উনি ধান কাটতেছিল ওনার জমিতে, তো আমাদের আশা দেখে ওনার খাবারটা আমাদের হাতেই দিয়ে দিল। তো আমরা এখানে ওনার খাবারটা রেখে চলে যাব এখন আমাদের ঘাসের জমিতে। আমরা এসেছি 3 জন, কোনো কোনো দিন 2জনও আসতে হয়। 2জন আসলে অনেক কষ্ট হয়, কারণ এই জমিটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে, প্রায় 1 কিলোর মতো। আবার জমির ভিতর দিয়ে মাটির নরম রাস্তা। এইটাই হচ্ছে আমাদের ঘাসের জমি। এখানে 9 শতক জমি আছে এবং 9 শতক জমিতে ঘাস লাগানো আছে। কিছুদিন আগে অর্ধেক ঘাস কেটে নিয়ে গিয়েছি, তারপর আর আসা হয়নি। আজকে বাকি অংশ নিয়ে যাব। আমাদের গরু বেশি না, 8টা। এই ঘাসের পাতাগুলো এত ধারালো যে ঘাসগুলো কাটার সময় আমাদের হাত অনেক জায়গায় কেটে যায়। এই ঘাসগুলো ঠিক সময়ে কাটতে পারিনি, যে কারণে অনেক শক্ত হয়েছে। আর লম্বায় এই ঘাসগুলো আমাদের থেকেও বড়। শক্ত হলেও আমাদের সমস্যা হয় না, আমাদের গরু খেতে পারে, কারণ আমরা মেশিনে ঘাস কেটে দেই। আর মেশিনে কাটলে ঘাসগুলো অনেক নরম হয়ে যায়। ঘাসগুলো কেটে নিয়ে যাওয়ার পরে দেখাবো কিভাবে আমরা মেশিনে ঘাস কাটি। ঘাস কাটা শেষ, আমাদের অনেক সময় লেগেছে ঘাস কাটতে। এখন ঘাসগুলো আমরা দড়িতে বেঁধে নিয়ে যাব আমাদের ভ্যানে। আমি বলেছিলাম ঘাসের পাতাগুলো অনেক ধারালো, তাই আমরা এভাবে বস্তা দিয়ে তারপরে গাড়ি করে নিয়ে যাই। আর একটা কথা বলি, আমরা খামারি, আমাদের খামারের কাজ করতে আমাদের কোনো লজ্জা লাগে না। সেটা গরুর খামারই হোক বা মুরগির খামার। পরিশ্রম করতে, কাজ করে খেতে যদি আপনার লজ্জা লাগে, তাহলে ধরুন যে আপনার দ্বারা কোনো কিছুই হবে না। আমরা 6 আটির মতো ঘাস কেটেছি, এবার আমরা ঘাসগুলো বেঁধে নিয়ে যাব আমাদের বাড়িতে। এখন এভাবে ভ্যান নিয়ে যেতে খুব একটা কষ্ট হয় না, কিন্তু বর্ষার সময় আমাদের অনেক কষ্ট হয় ভ্যান ঠেলে নিয়ে যেতে। বাড়িতে চলে এসেছি, এখন ঘাসগুলো আমরা মেশিনে কেটে নিব। এই মেশিনটা আমরা 27,000 টাকা দিয়ে কিনেছি। এই মেশিনে ঘাস এবং খড় দুটোই খুব সুন্দরভাবে কাটা যায়। মেশিনে ঘাস কাটার পরে ঘাসের সাইজটা এরকম ছোট ছোট হয়। সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।